হাই এভরিওয়ান, আজকে আমরা শিখতে চলেছি ন্যারেশন চেঞ্জ। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আজকে আমরা শিখব। এর রুলস গুলো আমরা পরপর বলবো। আগের ভিডিওতে যে ন্যারেশন চেঞ্জ হয়েছিল আমাদের পার্ট 1-এ তোমরা যদি দেখো, তাহলে সেখানে কিন্তু ন্যারেশন চেঞ্জের আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক রুলস গুলো বলেছিলাম। আর আমি এটা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কেউ ভালোভাবে শিখে নেয়, পুরোপুরি শিখে নেয়, তাহলে কিন্তু আমাদের যে কোনো ন্যারেশন চেঞ্জ করা খুব সহজ হয়ে যাবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ডিক্লারেটিভ সেন্টেন্স মানে স্টেটমেন্ট, যে সাধারণ একটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কি করে সেটা যদি কেউ রুলসটা শেখে, যেভাবে আমাদের নাউনের পরিবর্তন হয়, প্রোনাউনের পরিবর্তন হয়, যেভাবে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, ঠিক প্রায় একই রকম ভাবে বাকি যে সেন্টেন্সগুলোর ন্যারেশন আছে সেগুলো সেম উপায়ে মানে প্রায় সিমিলার বলা যায়, একইভাবে আমাদের পরিবর্তন হবে। এখন দেখতে হবে যে ন্যারেশন চেঞ্জের রুলস গুলো কি কি। ঠিক আছে, এই ইম্পারেটিভ সেন্টেন্সের বিশেষ করে রুলস গুলো। ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি 1 নম্বর রুলসে সেড টু এর পরিবর্তে সেড টু এর পরিবর্তে রিপোর্টিং ভার্বে, মানে এটা তো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বে অর্ডার রিকোয়েস্টেড অ্যাডভাইসড আর কি ফরবিড, এগুলোই বসে। আর কমান্ড, এই যে কমান্ডে এইগুলোই বসে, এগুলো বেসিক একদম। অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, এই এডিভিআই এসইডি, এই এসটা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাডভাইস বানান তো আমরা জানি এডিভিআই সিই, অ্যাডভাইস মানে উপদেশ। ওটা অ্যাকচুয়ালি নাউন, যখন নাউন ফর্মে হয় তখন এডিভিআই সিই হয়, আর যখন ওটা ভার্ব হয়ে যায় তখন এডিভিআই এসই হয়, অ্যাডভাইস। তাহলে নাউন আর ভার্বের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। পার্টস অফ স্পিচও সঠিকভাবে আমাদের জানা থাকতে হবে, নইলে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ কেন যে কোনো ট্রান্সফরমেশনেই অসুবিধা হবে। পার্টস অফ স্পিচের নলেজ ঠিকঠাক থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে সেড টু এর পরিবর্তে, এটা তো পাস্ট টেন্সে আছে সেড টু, এখন যদি ওটা প্রেজেন্ট টেন্সে থাকতো সে, তাহলে আমরা অর্ডার দিতাম, রিকোয়েস্ট দিতাম, কোনোটাই পাস্ট টেন্সে করতাম না। এখানে সেড টু পাস্ট টেন্স, তাই এতগুলো পাস্ট টেন্স করলাম। তো দেখো 2 নাম্বার রুলসটা দেখো, এখানে আগে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে দ্যাট দিতাম, কিন্তু এখানে লিঙ্কার হিসাবে টু অথবা নট টু বসাবো, এই হচ্ছে রুলস। এবার দেখো লিঙ্কার হিসাবে কিন্তু আমরা দুটো সেন্টেন্সকে, ন্যারেশন তো অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর ন্যারেশন মানেই আমি বলেছিলাম যে একটা নাউন ক্লজ গঠন হয়। ন্যারেশনে কিন্তু সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হয়, এবং ন্যারেশন চেঞ্জে কিন্তু যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকে সেটা কিন্তু নাউন ক্লজই গঠন হয়। দেখো আমরা কিন্তু ন্যারেশনের সাথে ক্লজও রিলেট করতে পারছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে লিঙ্কার হিসেবে কিন্তু টু অথবা নট টু থাকবে। নট টুটা কেন দিলাম না, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন নট টু ইউজ করব। ঠিক আছে, তো 3 নাম্বার রুলস দিচ্ছি, সেটা হচ্ছে কি প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউনের পরিবর্তন আগের অ্যাসার্টিভ সেন্টেন্স এ যা ছিল তাই হবে। প্রোনাউনের পরিবর্তনটা সেম হবে, এটা কোনো ব্যতিক্রম নেই। প্রোনাউন যেভাবে যেভাবে পরিবর্তন হচ্ছে, পাস্ট পার্সনের ক্ষেত্রে
ফার্স্ট পারসনের জন্য প্রোনাউন দিতে হবে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেকেন্ড পারসনের জন্য প্রোনাউন দিতে হবে, সেটা সেই বিচার করে আমরা ন্যারেশন চেঞ্জ করব। এবার আমি না কিছু তোমাদের সেন্টেন্স এক্সাম্পল হিসেবে তুলে ধরি। এই এক্সাম্পল গুলো তোমরা দেখে লিখে নেবে খাতাতে, নোট ডাউন করবে, যাতে করে তোমরা এই ন্যারেশন চেঞ্জের এক একটা যে অর্ডার রিকোয়েস্ট সব কটা আমি একটা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কি করে আমরা অ্যাপ্লাই করছি। ইম্পারেটিভের বেসিক, একদম বেসিক সেন্টেন্স দেবো, ঠিক আছে? দ্য টিচার, আচ্ছা এক্সাম্পল তাহলে ই ফুল স্টপ জি ফুল স্টপ দিয়ে দেই, এক্সাম্পল গ্রাসিয়া। দ্য টিচার সেড ওপেন পেজ নাম্বার 44। ঠিক আছে, এটা কি বলছে? ওপেন পেজ নাম্বার 44, এটা টিচার বলছে, নিশ্চয়ই টিচার এখানে অর্ডার করছে, টিচার এখানে নিশ্চয়ই অর্ডার করছেন। তাহলে আমরা আনসারটা কি লিখবো? না দা টিচার সাবজেক্টটা লিখে নেব, তাহলে সেড এর পরিবর্তে অর্ডার। হ্যাঁ অর্ডার। এবার আমি কি বললাম, লিঙ্কার হিসেবে টু কিংবা নট টু দেব, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা কোনো নেগেটিভ সেন্টেন্সই না, এটা তো পুরো অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক পজিটিভ সেন্টেন্স, তাহলে টুই দেব। তারপরে কি বলেছিলাম? তারপরে বলেছি যে পুরো সেন্টেন্সটা আমরা টুকে দেব এবং লিখে দেব, এবং এই যে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভার্ব সেটা অপরিবর্তিত থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্য টিচার অর্ডার টু ওপেন পেজ নাম্বার 44, লিখে দিলাম, হয়ে গেল। এটা একটা প্যাটার্নের উদাহরণ। সেকেন্ড প্যাটার্নের উদাহরণটা আমি দিই। সেকেন্ডটা কি রিকোয়েস্টেড আছে। আচ্ছা, দ্য ম্যান said to the girl, please give me some food। কথাটা আমি দেখতে পাচ্ছি না এখানে, এই প্লিজ কথাটা থেকে আমি বুঝে যাচ্ছি যে এটা রিকোয়েস্টই করছে। প্লিজ থাকলেই রিকোয়েস্ট দিয়ে দেবে, আর কোনো কারণে রিকোয়েস্ট দেওয়ার কোনো কারণই নেই। প্লিজ থাকবে, রিকোয়েস্ট দেবে। কি হবে এটা? দ্য ম্যান the girl to give। আচ্ছা এখানে মি বলতে কাকে বোঝাচ্ছে? মি বলতে বোঝাচ্ছে যে গিভ মি সাম ফুড। এখানে মিটা তো ফার্স্ট পারসন, তাহলে এখানে ফার্স্ট পারসন কে? প্রথম ব্যক্তি কে? দা ম্যান। তো তাই দা ম্যানের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে, হ্যাঁ মানে অবজেক্টিভ প্রোনাউন বসবে অবশ্যই, কেন কি এখানে অলরেডি আমরা টু দিয়ে দিয়েছি, তার অবজেক্টিভ প্রোনাউনটা বসবে। টু গিভ হিম হবে, অ্যাকচুয়ালি হি এর অবজেক্টিভ প্রোনাউন কিন্তু হিম হয়। টু গিভ হিম সাম ফুড। এবার বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এটা এরকম ভাবেই হবে। এটা গেল রিকোয়েস্ট। এবার অ্যাডভাইসে আসি। 3 নম্বরে অ্যাডভাইসে আসি। আমি কিন্তু পরপর নাম্বারিংটা এখান থেকেই করছি, 1 2 3 4 এইভাবে নাম্বারিং করছি, ঠিক আছে? আর কিছুই না। এবার নাম্বারিংটা করছি, 3 নম্বরটা আসি। The doctor said, the doctor said, take a tablet daily. Take a tablet daily. তাহলে দেখতে পাচ্ছ, the doctor said take a tablet daily, একটা ট্যাবলেট প্রতিদিন নাও, উনি অ্যাডভাইস করছেন তো, বলো তাহলে কি হবে এটা? The doctor advised to take a tablet daily। একদম সহজ নিয়মে হয়ে গেল। কোটেশন তো দরকার নেই, কোটেশন তুলে দিলাম, কেন কি ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, এবার 3 নম্বরটা হয়ে গেল। আমরা 4 নম্বরটা দেখাচ্ছি। 4 নম্বরটা দেখা বোর্ডের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তো? সবাই বোর্ডের নিচ পর্যন্ত দেখতে পাচ্ছে তো? আচ্ছা,
দ্য ডক্টর অ্যাডভাইস টু টেক আ ট্যাবলেট ডেইলি। ঠিক আছে, 4 নম্বরটা কি আছে এখানে, ফরবেড মানে কি, ফরবেড মানে না বাংলায় লিখি এখানে বারণ করা। ফরবেড মানে অনেকেই জানো না, তাই এই ভিডিওটা দেখে ফরবেডের নিচে বারণটাও লিখে নেবে, মানে মনে থাকবে অন্তত ফরবেড করা মানে বারণ করা। অ্যাকচুয়ালি এটা কিন্তু পিকে দে সরকার আমরা যদি খুলি তার পেজ নাম্বার 53 তেই লেখা আছে ফরবিড, ফরবেড, ফরবিডেন। ফরবিডের 3টে ফর্ম, ফরবিড মানে করা, এখানে বারণ করা অ্যাকচুয়ালি। তো কি হচ্ছে, the man said don't go there। দেখো এই সেন্টেন্সটা দেখো যে the man said don't go there, এই যে নাবাচক সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, don't go there ওখানে যেও না, এই যে না বলছে না, এই না মানে ফরওয়ার্ড দিয়ে দিতে হবে said এর পরিবর্তে। the man forbade to go there। আচ্ছা হেয়ারটা দেয়ার হয়, দেয়ারটা কি চেঞ্জ হয়? কোনো কিছু রকম ভাবেই চেঞ্জ হয় না। the man forbade to go there, এখানে ডোন্টটা কেন দিলাম না, তার কারণ ফরবেড মানেই তো বারণ করা, আর কতবার বারণ করব, কতবার না বলবো, না 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 করেই যাব নাকি, তাহলে ফরবেড দিয়েছি তাই জন্য নটটা ডিলিট করে দিয়েছি। আমরা কিন্তু যদি ফরবেড দিতে ভুলে যাই তাহলে আমরা কিন্তু অর্ডারও দিতে পারি, অ্যাডভাইসও দিতে পারি। যদি আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতাম যে the man advice, তখন কিন্তু not to হতো, not to go there। এই যে অ্যাডভাইস করেছি এটা মানে তো না না, তাই জন্য not to টা এখানে অ্যাপ্লাই করতেই পারি আমরা, the man advised not to go there। ঠিক আছে, এইভাবে আমরা এটা কিন্তু লিখতে পারি। এবার দেখো আমরা অ্যাডভাইস হলো, ফরওয়ার্ড হলো, কমেন্ট কি, কমেন্ট কিছুই না, কমেন্ট জাস্ট একই জিনিস, সিম্পল জিনিস। যখন মিলিটারি বা পুলিশ এরা যখন কোনো কিছু কমেন্ট করবে, এদের যখন সাবজেক্টে যখন এদেরকে পাওয়া যাবে তখনই কেবল কমেন্ট হবে। কমেন্ট আর কিছু কারণে ব্যবহার করার দরকার নেই। এত কিছু ভার্ব আছে, এত কিছু রিপোর্টিং ভার্ব আছে, অর্ডার আছে, অ্যাডভাইস আছে, সেগুলো ইউজ করো, শুধুমাত্র কমেন্ট ওই কারণেই ইউজ করো। যদি কোনো যে মিলিটারি বলছে দ্য মিলিটারি সেড, দ্য কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সেড মার্চ অন দ্য রোড বলছে আর কি, মার্চ করো রোডের উপরে, তখন কিন্তু কমেন্ট হবে। আর কোনো কারণ নেই কমেন্ট করার। ঠিক আছে, সিম্পল ওয়েতে এইগুলো বেসিক ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন এগুলোই শিখে নাও। দরকার হয় একটা স্ক্রিনশট নিয়ে পড়ে নাও, লিখে নাও। ঠিক আছে, এখানে আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এগুলোকে খাতায় লিখে নাও, লিখে নিয়ে এই উদাহরণগুলো মানে এক্সাম্পল গুলো তোমরা লিখে নিয়ে নোট ডাউন করে তোমরা এর পিছনে হার্ডলি 15 মিনিটস দাও, ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন শিওর হয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি, এইভাবেই ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করলে আশা করি খুব ভালো হয়। তাহলে তোমরা এইভাবেই তৈরি করো। আর ইম্পারেটিভ কেন, এরপরে আস্তে আস্তে ইন্টারোগেটিভ সবকিছু ন্যারেশনে আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ইম্পারেটিভ সেন্টেন্সের আর একটা ভাগ আছে, সেটা আমি পরের জন্য রেখেছি, পরে দেখো, যেটা লেট দিয়ে হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকো, শেয়ার করো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তাহলেই ভালো হয়।